বিসমিল্লাহির রহমানির রহিম। বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা নবম শ্রেণীর পরিমিতির 16.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে যাচ্ছি। তো আসো প্রথমে আমরা 16.1-এর যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আগে আমরা দেখে নিই। তো আমরা এখন যেটা দেখব, দেখো সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের লাগবে এবং সেটা জানতে হবে। তারপরে দেখো বিষম বাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানব। তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেটা জানতে হবে। এরপরে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো জানব। তো আসো এখন আমরা সমকোণী ত্রিভুজ এর সূত্র কিভাবে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানবো সেটা আমরা দেখব। প্রথমে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম। তো এই সমকোণী ত্রিভুজের দেখো এইটা কি 90 ডিগ্রি, তার মানে এইটাই হচ্ছে কিন্তু এক সমকোণ 90 ডিগ্রি। তো একটা কোণ যখন 90 ডিগ্রি হয় তো সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এইটা অতিভুজ আর বাকি লম্ব আর ভূমি। তো আসো এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা হবে সেটা আমরা একটু লিখি। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে, দেখো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো দেখো হাফ থেকে গেল আর ভূমি আমরা এটা বিসি বলবো। তাহলে কি এখানে দেখো বিসি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এ বি। তো আমরা এই সূত্রের উপরে যদি বিসির মান জানি আর এ বির মান জানি তাহলে আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তো এরপরে দেখো আমাদের বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ আমরা একটু আঁকি। দেখো বিষমবাহু ত্রিভুজ, এখন বিষমবাহু ত্রিভুজের যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা একটু দেখি। দেখো যদি এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে এর বিপরীত বাহুগুলোর আমরা নাম দিয়ে নিচ্ছি। বি এর বিপরীত বাহু আমরা বি ধরলাম আর সি এর বিপরীত বাহু আমরা সি ধরলাম। এখন তোমার যদি যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকে তখন আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা শিখব। তো এই সূত্রগুলো আমাদের শিখতে গেলে যেটা করতে হবে, দেখো আমরা কি লিখব, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেখো হাফ এ সি সাইন বি। তো দেখো যদি এ আর সি বাহু দেওয়া থাকে তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু বি, তাহলে কি হবে সাইন বি হবে এ সির গুণ আর হাফ। এরপরে এই একইভাবে আমরা যদি জানি বি আর সি বাহুটা এবং তার অন্তর্ভুক্ত কোণ এ, সুতরাং আমরা লিখতে পারবো হাফ বি সি সাইন এ। ওকে, আবার যদি আমাদের এ আর বি দেওয়া থাকে আর এই সি এই কোণটাকে আমরা কোণ ধরে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা কি হবে, দেখো এ বি সাইন সি। ওকে, তো এই তিনটা সূত্রর যে কোনো সূত্র আমরা ব্যবহার করে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যদি দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। তো আসো এরপরে দেখো আমরা কি করব, যদি আমাদের এই কোণের মান দেওয়া নাই, কোণের মান দেওয়া নাই, দেওয়া আছে কি এ বি আর সি, তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি হবে সেটা এখন আমরা জানবো। খেয়াল করো সবাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই কত 2। তাহলে
আমাদের অর্ধপরিসীমার সূত্র এস সমান সমান কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। তো এরপরে দেখো ওই ত্রিভুজ মানে এ বি সি এর ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমরা এ বি এবং সি যদি তিনটা বাহু জানি তাহলে সেই তিনটা বাহু ব্যবহার করে আমরা কি করতে পারবো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হবে এইটা। তো আসো এরপরে আমাদের যেটা দেখতে হবে হ্যাঁ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আসো আমরা এখন কি করব একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলি। দেখো তাহলে এ বি সি এটা এ এটাও এ এটাও এ, কারণ এটা তো সমবাহু তারপরে কি হলো প্রত্যেকটা বাহুই কি হবে সমান। তো এরকম ক্ষেত্রে আমাদের যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি হবে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি দেখো √3/4 a স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সূত্রের উপরে আমরা শুধু কি এর মান যদি জানি তার মানে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে কি করতে পারবো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা পারবো। তো আসো এরপরে কি আছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আসো তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এখন অঙ্কন করি। খেয়াল করো দেখো এই বাহুটা আর এই বাহুটা আমরা সমান বলবো, তাহলে এ বি সি ত্রিভুজ এইটাকে আমরা বি নাম দিলাম আর এটার নামও এ এটার নামও এ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে খেয়াল করো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে দেখো b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমাদের সূত্রগুলো কিন্তু হয়ে গেল সব। তাহলে এই সূত্রগুলো তোমাদের কি করতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে মনে রাখা লাগবে, তারপরে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আসো এখন আমরা প্রথম অঙ্কটা শুরু করব 16.1-এর। তো প্রথম অঙ্কে প্রশ্নটা কি ছিল দেখি আমরা একটু দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব এখন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিই। তো এটা হলো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি এটা হয় তাহলে এর কি থাকবে অতিভুজ থাকবে। তো অতিভুজটা দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে 25 মিটার। তাহলে অপর দুটি বাহুর কথা পুরোপুরি বলিনি, এখানে বলছে একটি বাহু অপরটির কত অপরটির 3/4 অংশ। তাহলে আমরা একটা বাহুকে ধরলাম x মিটার আর অপরটা হবে 3x/4 মিটার। তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে এবি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য বের করা এবং এই দুটো বাহু আমাদের নির্ণয় করা এখানকার কাজ। তাহলে এই দুটো বাহুতেই দেখো x চলক আছে আর x চলকের মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এবি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য বের করা সম্ভব। তাহলে আসো এখন আমরা কি করব এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই বাহু দুটো বের করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে এখন যে কথাগুলো লিখতে হবে আমরা শুরু করি। তাহলে দেখো এক লিখব কি মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, যার অতিভুজ এসি সমান সমান 25 মিটার
ওকে, এরপরে দেখো আমরা বিসি যে বাহুটা আছে বিসি সমান সমান ধরবো এক্স মিটার। এরপরে দেখো এ বি সমান সমান তাহলে 3/4 তার সঙ্গে একটা এক্স গুণ, তাই না? তাহলে 3x/4 মিটার। ওকে, তাহলে এখন দেখো আমরা কিন্তু তিনটি বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম। তো এখন যখন হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পাই তখন কিন্তু একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। সূত্রটা কে দিয়েছে জানো তোমরা? হ্যাঁ, খেয়াল করো যে আমরা পিথাগোরাসের নাম শুনেছি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এখানে একটা সূত্র এখন প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা একটু লিখে নিই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ওকে, কি পাবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে? দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। ওকে, এখন আমরা এ বির মানটা জানি, কি জানি আমরা? দেখো 3/3x/4 তার হোল স্কোয়ার লিখবো, আর বিসির মান কি এক্স, সেটার আবার হোল স্কোয়ার, আর এসির মানটা হচ্ছে কত? 25, তাহলে 25 স্কোয়ার। ওকে, এখন খেয়াল করি আমরা 3 স্কোয়ার আছে, তাহলে 9x² / 16 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে 6 2 5। এখন দেখো এইখানে একটা লসাগু করে ফেলি আমরা, 16 লসাগু হবে, তাহলে 9x² প্লাস 16x² সমান সমান 6 2 5, বা তাহলে দেখো এই দুইটা উপরে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত? 25x² / 16 2 5। এখন দেখো এরপরে 25x² সমান সমান 625 × 16, বা x² সমান সমান আমরা পাবো গুণ 16 / কত? 25। তো 25 দিয়ে দেখো 625 কে যদি আমরা কাটি তাহলে কি পাচ্ছি? এটা। এখন বা x² সমান সমান আমরা পাচ্ছি আছে 25। তো দেখো x² সমান সমান 25 গুণ 16। তো এখন কি হবে? বা x সমান সমান √25 × 16, বা x সমান সমান তাহলে কত হচ্ছে? 5 × 4, তাহলে 20। তো x এর মান আমরা কি পেলাম? 20। তো এখন দেখো যে x এর মান আমরা পেলাম 20, তাহলে x এর মান মূলত কি ছিল? এইখানকার ভূমির দৈর্ঘ্যটা, তাই তো? তাহলে এখন আমরা কি লিখবো? যে অতএব একটি বাহু বিসি সমান সমান কি? x সমান সমান পেলাম আমরা 20 মিটার। ওকে, অপর বাহুটি কি হবে? দেখো এ পি সমান সমান 3x/ কত? 4, তাহলে সমান সমান 3 × 20/4। তো 4 20 কে কাটলে কত হচ্ছে? দেখো তাহলে 15 মিটার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 20 মিটার ও 15 মিটার। ওকে, তো আসো এখন আমরা 2 নম্বর অঙ্ক শুরু করব। 2 নম্বর অঙ্ক দেখো প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে দেখো 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে দেখো সাথে গোড়ার খাড়াভাবে দেখো আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপর থেকে উপর প্রান্ত দেখো 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে আমরা অঙ্কটা বোঝার জন্য একটু এঁকে নিই, দেখি। হ্যাঁ, খেয়াল করি আমরা। তাহলে আমরা প্রথমে দেওয়ালটা দেখো, ধরো এই আমাদের সেই দেওয়ালটা। এখন একটা মই এর গায়ে লাগানো আছে, সেই মইটার গোড়া হচ্ছে এখানে। এখন গোড়ার থেকে যখন মইটাকে আমরা কি করব? সরিয়ে নিয়ে যাব এখান থেকে এই জায়গাটায়, তখন মাথাটা কত? 4 মিটার নেমে যাবে। ওকে, তাহলে আমরা দেখি এই পুরো দেওয়ালটা বা মইটা আমাদের কতটুকু ছিল সেটা লিখি এ বি।
এরপরে এটা আমরা বললাম যে সিতে নেমে গেল, গোড়াটা আমাদের ডি বিন্দুতে সরে আসছে। তো খেয়াল করো এইখানে কিন্তু একটা আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের পুরো মইয়ের দৈর্ঘ্য কিন্তু ছিল কত, 20 মিটার। তো 20 মিটার মই এদিকে যখন সরিয়ে আনবো তখন 20 মিটারই কিন্তু থাকবে। ওকে, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, মাথাটা কিন্তু উপরের প্রান্তটা কোথায়, এ বিন্দু থেকে সি বিন্দুতে চলে আসলো। তো সি বিন্দুতে যখন চলে আসলো তখন এটা হচ্ছে 4 মিটার। ওকে, এরপরে এই 4 মিটার আমাদের ওই 20 মিটার থেকে কিন্তু বাদ হবে, কারণ কি এই পুরো দেওয়ালটা কিন্তু 20 মিটার। তো 20 মিটার থেকে যদি 4 বাদ হয় তাহলে কত হচ্ছে, 16 মিটার। ওকে, তো দেখো এখন আমরা এগুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের মূলত কিন্তু বের করতে হবে যে বি বিন্দু থেকে ডি বিন্দুটা কত দূরে অবস্থিত। তাহলে আমরা এটাকে x মিটার ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের সবই কিন্তু হয়ে গেল আঁকা। এখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে যে এইখান থেকে বি থেকে ডি বিন্দুর দৈর্ঘ্য কতটুকু সেটা বের করা। তো দৈর্ঘ্য হচ্ছে x এর মান, তাহলে x এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অঙ্ক শেষ। আসো আমরা এখন লেখা শুরু করি। 2 নম্বর অঙ্ক, মনে করি মইটির দৈর্ঘ্য AB সমান সমান CD সমান সমান 20 মিটার। মইটির দেখো নিচের প্রান্ত কি ছিল, বি বিন্দু। তাহলে বলতে হবে কি যে বি থেকে মইটির নিচের প্রান্ত ডি বিন্দুতে সরিয়ে নিলে উপরের প্রান্ত এ বিন্দু থেকে সি বিন্দুতে নেমে আসে। ওকে, তাহলে এখন আমরা কি লিখব, সুতরাং এ সি সমান সমান কত, তাহলে 4 মিটার। ওকে, এখন আমাদের বিসি সমান সমান কত এটা বের করে নিতে হবে। তাহলে বিসি সমান সমান দেখো আমরা কি ধরবো, বিসি সমান সমান এ বি মাইনাস এসি। তাহলে এ বির মানটা আমরা কত পেয়েছি, 20। তাহলে 20 থেকে কত 4 আমরা বিয়োগ করব, তাহলে এত মিটার। দেখো তাহলে এখানে হচ্ছে 16 মিটার হলো এ বির মান, এই বিসির মান। তাহলে বিসির মান পেয়ে গেলাম আমরা 16 মিটার। তাহলে এবার দেখো যে আমরা আরেকটা জিনিস লিখে নেব, সেটা হচ্ছে কি দেখো বিডি সমান সমান কি x মিটার। ওকে, তাহলে আমরা যদি বলি যে সিডিবি বা বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার এই বাহুটা কত 16, এই বাহুটা কত x, আর এই বাহুটা হচ্ছে 20। তাহলে এই তিনটা বাহু আমরা যদি জানি তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, এই বাহুটার মান বের করতে পারবো। তো আসো এখন আমরা কি করব, দেখো তাহলে আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। ব্যবহার করে আমরা হচ্ছে কি করব, এই এ বি সি ডি ত্রিভুজের থেকে কি পাচ্ছি সেটা আমরা দেখি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ওকে, তাহলে কি হবে দেখো, অনুসারে আমরা কি করতে পারতেছি, দেখো এখানে হচ্ছে বি ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান সমান হবে কি সি বি সি স্কোয়ার সমান সমান দেখো বিডি স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, দেখো বিডির মান বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস এরপরে হচ্ছে
কত বিসি, তো বিসিটা দেখো কত 16, তো 16 এর স্কোয়ার হবে, আর সিটির মান কত 20, তাহলে 20 স্কোয়ার বা এক্স স্কোয়ার, তাহলে এখানে 256, তারপরে এখানে হচ্ছে দেখো 400 বা এক্স স্কোয়ার সমান সমান 400 মাইনাস 256 বা এক্স স্কোয়ার সমান সমান আমরা এখানে বিয়োগ করলে কত পাবো দেখো 144 বা এক্স সমান সমান √144। ওকে, তো বা এক্স সমান সমান আমরা 12 পাচ্ছি। তো এখন দেখো এক্স এর মানই কিন্তু আমাদের বের করার কথা ছিল, তাহলে আমরা কি লিখবো, অতএব বিডি সমান সমান এক্স সমান সমান 12, তাহলে এত মিটার। ওকে, তাহলে আমরা কি লিখবো, অতএব মইটি গোড়া থেকে 12 মিটার সরিয়ে নেওয়া হয়েছিল। ওকে, এটাই অ্যান্সার। তো আসো এরপরে আমরা কি করব, 3 নম্বর অঙ্কটা শুরু করব। এখন দেখো তিন নম্বর অঙ্কের কোশ্চেনটা আমরা বুঝবো। দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের নিশ্চয়ই মনে আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা অলরেডি পড়ছিলাম, খেয়াল আছে? দেখো b/4 √4a² মাইনাস b²। এখন তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে এ এবং বি আমরা কোনটাকে ধরছি, একটু খেয়াল করি আমরা আবার। দেখো এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুগুলোকে আমরা সমান সমান বাহুকে আমরা এ বলছিলাম আর ভূমিকে আমরা বি বলছি। সুতরাং এখন আমরা কি করব, এখন আমরা ধরে নিব, তাই তো? তো আসো এখন কি লিখতে হবে সেইগুলো আমরা লিখে ফেলি। 3 নম্বর অঙ্ক দেখো, ধরি এ ধরি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এখন লিখব এর ভূমি বিসি সমান সমান কি হবে বি। ওকে, এরপর লিখব সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কি হবে, ওখানে বলছে যে 5/6 অংশ কার ভূমির, তাহলে 5b/6 কি হবে বলো, মিটার। এগুলো হচ্ছে মিটার, দেখো তাহলে বি মিটার লিখে দিলাম। ওকে, তাহলে এবার দেখো যে এখন আমরা বি পেয়ে গেছি আর সমান সমান দুটো বাহু পেয়ে গেছি। তো এইটা যখন আমরা পেয়ে গেছি তখন এখন আমাদের কি করতে হবে, দেখো যে এরপরে আবার আরেকটা কথা কিন্তু বলে দিয়েছে যে পরিসীমা, হ্যাঁ পরিসীমা কত 16 মিটার। তাহলে আমরা এখন লিখি শর্ত মতে দেখো বি প্লাস দেখো 5b/6 প্লাস 5b/6 সমান সমান কত হবে 16। তাহলে বা এখন আমরা একটা লসাগু করে ফেলবো 6, তাহলে 6b হবে এটা, আর এখান থেকে 5b থেকে যাবে 16 বা এখন এখানে কত হচ্ছে দেখো 16b/6 সমান সমান এত, বা 16b সমান সমান 16 গুণ 6 বা b সমান সমান 16 6/16। তাহলে 16 কাটার পরে b সমান সমান থেকে যাবে হচ্ছে 6, তাহলে বির মান কিন্তু আমরা পেয়ে গেলাম 6। তাহলে তোমরা খেয়াল করো এখন আমরা কি লিখবো যে অতএব ভূমি
বি সমান সমান কত 6 মিটার। ওকে, সমান সমান বাহু এ সমান সমান 5 × 6/6 এত মিটার। ওকে, তো 6 6 কাটার পরে 5 মিটার থাকলো। তাহলে এখন দেখো এর মান এবং বির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এর মান আর বির মান পেয়ে গেলে এই যে সূত্র আছে দেখো, এই সূত্রের উপরে যদি আমরা বসিয়ে দিই মানটা, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, উত্তর পেয়ে যাব। তো আসো এবার আমরা কি লিখব, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান। তো দেখো, অতএব সমদ্বিবাহু ত্রিভুজ টির ক্ষেত্রফল সমান সমান কি পাচ্ছি দেখো, b/4 √4a² - b²। তো বির মান কত পেয়েছি আমরা 6, তাহলে নিচেই 4, এখন 4 ইন্টু কত হবে দেখো, এর মান হচ্ছে 5² - 6²। তো দেখো 6/4 √4 × 25, এরপরে 36। দেখো 6/4 √ কত হচ্ছে এখানে 100 36 দেখো, এরপরে 4 মাইনাস করলে কত হবে 64, 6/4 × 8, তাহলে এখানে 2, তাহলে কত হলো 12 কিসের মান হলো, ক্ষেত্রফল। তাহলে এত বর্গ কি হবে মিটার। ওকে, এইটাই আমাদের অ্যান্সার, এবং বলছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেটা আমরা অলরেডি করে ফেললাম। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা 16.1-এর কত পর্যন্ত অঙ্ক করলাম, 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক আজকে শেষ করলাম। তোমরা এই 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক বাসায় প্র্যাকটিস করে ফেলবে, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।